প্রাচীন রীতি মেনে জোড়া মূল্য দিয়ে শ্যামনগর ব্রহ্মময়ী কালী মন্দিরে ভক্তরা পুজো দিচ্ছেন। উত্তর চব্বিশ পরগনা জেলার অধীনস্থ হুগলি নদীর তীরবর্তী একটি প্রাচীন জনপদ শ্যামনগর, যদিও নাকি আগে নাম ছিল মুলাজোর গ্রাম। শোনা যায় লর্ড ডালহৌসির আমলে মুলাজোরের নাম পরিবর্তন করে শ্যামনগর রাখা হয়েছে। তবে নানান কাহিনী জড়িয়ে রয়েছে এই কালী মন্দিরকে ঘিরে। ইতিহাস বলছে 1809 সালে বৈশাখী পূর্ণিমায় কলকাতার পাথুরিয়াঘাটার জমিদার গোপীমোহন ঠাকুর ব্রহ্মময়ী কালী মন্দির নির্মাণ করেছিলেন। কথিত আছে জমিদার গোপীমোহন ঠাকুর বাল্যবিবাহ প্রথা মেনে তার 8 বছর বয়সী কন্যা ব্রহ্মময়ীর বিবাহের ব্যবস্থা করেছিলেন। বিবাহের দিন ব্রহ্মময়ীকে পালকিতে চাপিয়ে আহিরিটোলা গঙ্গার ঘাটে স্নান করতে পাঠান গোপীমোহন ঠাকুর, কিন্তু স্নানের পর ব্রহ্মময়ীর গঙ্গায় বিলীন হয়ে যায়। যদিও 3 দিন বাদে শ্যামনগর মুলাজোর গঙ্গার ধার থেকে ব্রহ্মময়ীর দেহ উদ্ধার হয়েছিল। কথিত আছে দেবী গোপীমোহন ঠাকুরকে স্বপ্নে আদেশ দিয়েছিলেন ওখানে মন্দির প্রতিষ্ঠা করতে। শক্তিমায়ের সেই আদেশ পেয়ে জমিদার গোপীমোহন ঠাকুর গঙ্গার তীরে মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। তবে শীতকালে প্রতি বছর পৌষ মাসে মূল্য দিয়ে বিশেষ পুজো দেওয়ার রীতি আজও প্রচলিত। পৌষ মাস জুড়ে মন্দির প্রাঙ্গণে মেলাও বসে। দূর দূরান্ত থেকে ভক্তরা শ্যামনগরে ছুটে আসেন মাকে পুজো দিতে। প্রতি বছরই আসি। আমার মামা বাড়ি হচ্ছে শ্যামনগরে। তো ছোটবেলা থেকে একটা নস্টালজিক ব্যাপার রয়েছে এখানের সঙ্গে। তো প্রতি বছরই আসি, আর মায়ের কাছে যা মানসিক করি আমি সেটা পূর্ণ হয়। জোড়ামূলটা দিয়ে পুজো করার একটা একটা রীতি রয়েছে, যেটা মাকে দিলে হয়তো ভালো হয়, সেই জন্যই আমরা জোড়ামূলটা দিয়ে পুজো দেওয়ার। কি কামনা করবেন এবারে, কি কামনা করবেন মায়ের কাছে? আজকে আমি নতুন ব্যবসা স্টার্ট করেছি, সেটা যেন আরো ভালো হয়, স্বামীর যেন ভালো হয়, মেয়ের সামনে উচ্চ মাধ্যমিক সেটা যেন ভালোভাবে হয়। মায়ের কাছে মাধ্যমিকের জন্য মানসিক করে গেছিলাম, মেয়ে ভালোভাবে পাস করেছে। কিসের ব্যবসা করছেন? আমি বুটিকের ব্যবসা করছি। জনশ্রুতি রয়েছে মায়ের আদেশই নাকি এখানে পৌষ মাসে জোড়ামূল্য দিয়ে পুজো দেওয়ার রীতি প্রচলিত। আর জোড়ামূল্য দিয়ে পুজো দেওয়ার কারণে ব্রহ্মময়ী কালী মন্দিরের নাম মুলাজোর কালী মন্দির হিসাবে পরিচিতি লাভ করেছে। এমনকি ব্রহ্মময়ী কালী মন্দিরকে ঘিরে জড়িয়ে আছে সাধক রামপ্রসাদের স্মৃতি। রামপ্রসাদের স্মৃতি নিয়ে মন্দিরের প্রধান পুরোহিত শ্রীকান্ত চ্যাটার্জি জানান, একদিন সাধক রামপ্রসাদ গঙ্গাবক্ষে গান করেছিলেন। তার গানে মুগ্ধ হয়ে মা গান শুনতে চেয়েছিলেন। তখন রামপ্রসাদ বলেছিলেন, গান যদি শুনতে চাস তাহলে তার দিকে ফিরে শোন। তাই দক্ষিণমুখী মন্দির নাকি পশ্চিমমুখী হয়ে গিয়েছে। রামপ্রসাদ হচ্ছে ধরুন আরো যে মন্দির 1219 সালে প্রতিষ্ঠা হয়েছিল, রামপ্রসাদের ব্যাপারটা হচ্ছে আরো 50 বছর আগে। আমরা এটাকে জানি যে মন্দির এখানে ছিল, মন্দির নিশ্চয়ই এখানে ছিল, যাহা তো মাকে এখানেই পাওয়া গেছে। কোনো কারণে হয়তো মন্দির বিলুপ্ত হয়ে গেছিল বা ধ্বংস হয়ে গেছিল, মা কষ্টে ছিল, তাই মা ওই গোপীমোহনকে স্বপ্ন দিয়েছিল যে তুই আমার এখানে, আমি বহুত কষ্টে আছি, আমাকে মন্দির তৈরি কর। আমাদের অনুমান যে মূর্তি এখানে ছিল। তখন রামপ্রসাদ নাকি গান গাইতে গাইতে যাচ্ছিলেন, তখন রামপ্রসাদকে বলেছিলেন, কে গান গাইতে গাইতে যাচ্ছিস, আমাকে একটু গান শুনিয়ে যা। তখন রামপ্রসাদ বলেছিলেন, যার গান শোনার ইচ্ছে হবে সে আমার দিকে মুখ ঘুরিয়ে শোন। তখন নাকি আমাদের মন্দির দক্ষিণ মুখ থেকে পশ্চিম মুখ হয়ে গেছিলেন। এটাই একটাই কথা, রামপ্রসাদেরটা 50 বছর আগেকার ব্যাপার। কিন্তু যা তো এখানে মূর্তি ছিল সেই হিসেবে আমরা ধরে নিই এখানে মন্দির ছিল। এটা রামপ্রসাদের ব্যাপারটাও সম্পূর্ণ সত্য ঘটনা। মুলাজোর নামকরণ নিয়েও একটা বিতর্ক রয়েছে। তা নিয়ে শ্রীকান্তবাবু বলেন, আগে নাকি এখানে প্রচুর মূলোর চাষ হতো। আগে মাকে সেই মূলো দিয়ে পুজো দেওয়া হতো, তারপর অন্যকে বিলি করা হতো কিংবা বাজারে বিক্রি করা হতো। মূলো চাষের কারণে হয়তো মুলাজোর নামটা হয়েছে। শ্রীকান্তবাবুর যুক্তি, গঙ্গার তীরবর্তী গ্রামের নায়েব ছিলেন জহর মোল্লা। মোল্লা জহর ডাকতে ডাকতে মুলাজোর হয়ে গিয়েছে। আমাদের কাছে জানা আছে এখানে নাকি মূলো চাষটা খুব বেশি হতো। প্রথম ফল মূলো চাষ করে এইখানে দিয়ে তবেই নাকি মূলো খাওয়া হতো, চারিদিকে দেওয়া হতো, সেই রীতি আছে। আর একটা আছে, এটা ছিল মুলাজোর গ্রাম, এখানের যে নায়েব ছিল নাম ছিল জহর মোল্লা। সেই থেকে নাকি মোল্লা জহর করতে করতে নাকি এটা মুলাজোর নাম হয়েছিল। দুটো ব্যাপার আছে, হ্যাঁ, এটা ব্যাপারে একটু দ্বিমত আছে যে একটা জহর মোল্লা